2018 সালে মেয়াদ শেষ হয়েছে হাওড়া পুরসভার। 6 বছর হয়ে গেল পুরো ভোট হয়নি। আইনি জটিলতা আটকে রয়েছে হাওড়া পুরসভার নির্বাচন। হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচন না হওয়ার জন্য হাওড়া পুরসভার 50টি ওয়ার্ডের মানুষের যথাযথ পরিষেবা পাচ্ছেন না। নির্বাচন না হওয়ার জন্য সাংসদ সরাসরি রাজ্যপালকে দায়ী করেন। রাজ্যপালকে এবার তাড়ানো উচিত, এইভাবে বলছি, সরিয়ে দেওয়া উচিত। গভর্নমেন্টের কাছে অ্যাপিল করেছি আমরা। কি অসম্ভব নোংরামি করছেন, এরকম গভর্নর আমি দেখিনি। তো বিশ্বাস করো, 3rd গ্রেড 4th গ্রেড বলা যাবে। প্রশ্ন হলো, হাওড়া পুরসভা নিয়ে কেন তৈরি হলো আইনি জটিলতা? 2021 সালের 12ই নভেম্বর বিধানসভায় হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ। 50টি ওয়ার্ড বিশিষ্ট হাওড়া পুরসভা থেকে আলাদা হয় বালি পুরসভা। 2018 ডিসেম্বরে হাওড়া পুরসভায় পুরো বোর্ডের মেয়াদ শেষ হয়। ভোট না হওয়ায় হাওড়া পুরসভার মাথায় প্রশাসক বসানো হয়। কোভিড পরিস্থিতি কেটে গেলে হাওড়ায় পুরো ভোটের দাবি ওঠে। হাওড়া পুরসভার তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে রাজ্য সরকার। দ্বন্দ্বের জেরে হাওড়া পুরসভা সংশোধনী বিলে সই করেননি রাজ্যপাল। রাজ্যপাল বিলে সই না করায় থমকে যায় ভোট প্রক্রিয়া। হাওড়ায় পুরো ভোটের বিষয়টি আদালতের বিচারাধীন। তবে হাওড়ার সাংসদ রবিবার স্পষ্ট জানিয়েছেন, 2025 সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই হাওড়ায় পুরো নির্বাচন হতে চলেছে। আবার বলছি, আমরা কিন্তু ইলেকশন করছি, আমরা করব। এই 2024-এ পাবে না তুমি, তারপরে মার্চ মাস হতে পারে। আমি বলছি যতটুকু আমাদের নিশ্চয়ই হবে। হাওড়ার পুরো ভোট নিয়ে তৃণমূল সাংসদের মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় বলছে বিজেপি। নিয়ে অনেক আইনি এবং প্রশাসনিক জটিলতা রয়েছে। এখনো পর্যন্ত বহু জিনিস বিবেচনা রয়েছে কোর্টেতে। এরকম যে জিনিস বিবেচনাধীন রয়েছে এবং আইনের দরজায় রয়েছে, সেটা নিয়ে নিজে নিজে কোনো মন্তব্য করাটা কখনোই কোনো দায়িত্বশীল কাজ নয়। সাংসদ হিসেবে উনি যেটা করলেন, এটা সম্পূর্ণভাবে একটা দায়িত্ব জ্ঞানহীনতারই পরিচয়, এবং এই নিয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট খবর নেই। কখনো আসলে আমরা নিশ্চয়ই জানাবো সেটা। 6 বছর নির্বাচন হয়নি হাওড়া, পুরো পরিষেবাও ঠিক মতো মিলছে না বলে অভিযোগ শহরবাসীর। এই অবস্থায় পুরবাসীর প্রশ্ন, হাওড়া পুরসভায় কি আদৌ নির্বাচন হবে, নাকি এইভাবে বছরের পর বছর কেটে যাবে? হাওড়া থেকে অর্পণ সিংয়ের রিপোর্ট, NKTV বাংলা।